আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে একটি বিষয় সম্পর্কে আলোচনা শুনব। সেটা হলো ইলম বা জ্ঞান কেন দামি, কেন সবচেয়ে উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দুই পিপাসার্থ ব্যক্তি কখনো তৃপ্ত হয় না। এক নম্বর, যে ইলমের অনুসন্ধান করে এবং বিশ্বাস করে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ইলমের সন্ধান চলে। দুই নম্বর, যে দুনিয়ার সন্ধান করে, দুনিয়া সন্ধান করতে করতে পাহাড় সমান হলেও তার দুনিয়া অর্জন শেষ হয় না। কবরের মাটি চোখে লাগলে তখন তার দুনিয়া অর্জন শেষ হয়। নচেত একটা হলে আরেকটা, একটা হলে আরেকটা, 1 কোটি হলে 2 কোটি, 2 কোটি হলে 4 কোটি, 4 কোটি হলে 5 কোটি, এইভাবে চলতে থাকে যে পর্যন্ত তার মৃত্যু না আসে। ইলম অনুসন্ধান করলে দুনিয়া আখেরাতে সম্মান বাড়ে, আর দুনিয়া সন্ধান করলে দুনিয়া আখেরাতে সম্মান কমে বা ধ্বংস আনে। বিখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যদি আল্লাহ পাক আপনার কাছে ওহী পাঠান যে আজকে সন্ধ্যায় আপনার মৃত্যু হবে, তাহলে আপনি সারাদিন কি করবেন? তিনি উত্তরে বললেন, আমি সারাদিন ইলম অর্জনে সময় কাটিয়ে দেব, ইলম অর্জনে সময় কাটিয়ে দেব। কত আশ্চর্যের বিষয় যে সারাদিন তিনি নিশ্চিত মৃত্যু জানার পরেও ইলম অর্জনে তিনি সময়টা ব্যয় করবেন। একবার 10 জন ইহুদি পণ্ডিত হযরতে আলী কাররামাল্লাহু ওজহার কাছে এসে বলেন, আপনি মহানবীর জামাতা, আল্লাহ রসুল আপনার জ্ঞানের অনেক প্রশংসা করেছেন। আমাদের 10 জনের প্রশ্ন একটা, কিন্তু উত্তর চাই 10টা বা 10 রকমের। হযরতে আলী কাররামাল্লাহু ওজহা কাশফের মাধ্যমে মুরাকাবা করে বলেন, আপনাদের প্রশ্ন করতে হবে না, আমি প্রশ্ন করে এর 10 রকম উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো, ইলম বা জ্ঞান ও সম্পদ কোনটি উত্তম এবং কেন? প্রশ্ন একটা, উত্তর 10 রকমের। এক নম্বর উত্তর, আল্লাহ ও তার রাসূলের নীতি ও পছন্দ হলো ইলম বা জ্ঞান। এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম ইকরা, পড়ো বা জ্ঞান অর্জন করো দিয়ে ওহী শুরু করেছেন। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরে আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদম, আমি আদমকে ইলম তথা জ্ঞান দিলাম, শিখাইলাম। আর ফিরআউন বা এই জাতীয় লোকদের পছন্দ বা নীতি হলো সম্পদ, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 2 নম্বর, সম্পদশালীর শত্রুর সংখ্যা অধিক আর জ্ঞানীর বন্ধুর সংখ্যা অধিক, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 3 নম্বর, তুমি নিজে সম্পদের পাহারাদার আর জ্ঞান তোমার পাহারাদার, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 4 নম্বর, জ্ঞান বিতরণে বৃদ্ধি পায় আর সম্পদ বিতরণে কমে যায় বা হ্রাস পায়, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 5 নম্বর, সম্পদশালী হয় কৃপণ, সে আরও সম্পদ চায়, আর জ্ঞানী হয় দানশীল, সে সে তার জ্ঞান দান করতে চায়, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 6 নম্বর, জ্ঞান চুরি করা যায় না কিন্তু সম্পদ চুরি করা যায়, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 7 নম্বর, বাহ্যিক ঝড় তুফানে সম্পদ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জ্ঞানের কিছুই হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 8 নম্বর, সম্পদ সীমাবদ্ধ এবং তা গণনা করা যায়, কিন্তু জ্ঞান সীমাহীন, তা গণনা করা যায় না, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 9 নম্বর, জ্ঞান হৃদয়ের অন্ধকার দূর করে আর সম্পদ হৃদয়কে কালিমাযুক্ত বা অহংকারী করে তোলে, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। 10 নম্বর, জ্ঞানার্জন করা ফরজ কিন্তু সম্পদ অর্জন করা ফরজ নয়, সুতরাং সম্পদ থেকে জ্ঞানী উত্তম। তাছাড়া সম্পদশালী মারা গেলে একসময় মানুষ তাকে ভুলে যায়, কিন্তু কোনো জ্ঞানী মারা গেলে মানুষ তাকে কখনো ভুলে না। কিয়ামতে সম্পদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে, অন্যথায় শাস্তি ভোগ করতে হবে। আর জ্ঞানীর প্রত্যেকটা জ্ঞান অর্জনের জন্য জান্নাতে এক একটি মর্যাদা প্রদান করা হবে। জ্ঞান অর্জনে লেগে থাকলে নেকি হয়, আর সম্পদ প্রয়োজনের অতিরিক্ত অর্জনে লেগে থাকলে গুনাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জ্ঞান অর্জন করার, মৃত্যু থেকে
দুনিয়া থেকে কবর পর্যন্ত একদম শেষ পর্যন্ত জ্ঞান অর্জন করে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।